দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি ডিবি অফিসের কার্যালয়ের সামনে থেকে। আপনারা জানেন যে এই ডিবি অফিসের কার্যালয় একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এই স্থাপনায় হচ্ছে এই স্থাপনাটি মূলত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এখানে পুলিশের যে ঢাকা মহানগরে পুলিশের একটি গুরুত্বপূর্ণ শাখা। কারণ এখানে বিভিন্ন স্থানে যে ধরপাকড় চালানো হয়, বিভিন্ন স্থানে যে ব্লক রেড চালানো হয়, তাদেরকে ধরে এখানে আনা হয় এবং আনার পরেই মূলত তাদেরকে এখানে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হয়। এবং আপনারা দেখছেন যে এই রিসিপশনে এখন কেউ নেই। আপনারা দেখেন যে এই রিসিপশনে এখন কেউ নেই এবং এই রিসিপশন মূলত ফাঁকা। আপনারা দেখেন রিসিপশন মূলত ফাঁকা। এই ফাঁকা হওয়ার কারণে এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা আপনারা দেখেন যে নাই। এই যে এখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই এবং এখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। এখানে হচ্ছে কয়েকজন যাতায়াত করছেন সিভিল ড্রেসে, একজন শুধু বলছেন যে আপনারা চলে যান, কিন্তু তার কথা কেউ কর্ণপাত করছেন না। এবং এই কর্ণপাত না করার কারণে এই বিষয়টি আরও সমালোচনার বিষয়টি এখানে আসছে। এই যে মিন্টু রোড আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশেই যে চলে গেছে সেটি হচ্ছে আইজিপির বাসভবন। সেখানে গতকালকে ব্যারিকেড দেওয়া ছিল, পাশাপাশি সেখানেও ওই পাশে ব্যারিকেড দেওয়া ছিল এবং এই ব্যারিকেড আজকে নাই। এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে নেই। গতকালকে আন্দোলনকারীরা এই ডিবি অফিসের সামনে এসেছিলেন এবং এসে যে বিষয়টি তারা দেখছেন যে এখানে হারুনের ভাতের হোটেল লেখা হয়েছে। পাশাপাশি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে ডিবিতে দায়িত্ব পালন করেছেন মাহবুব হোসেন, যিনি গাজীপুর মেট্রোপলিটন বিভাগের এখন কমিশনার। আব্দুল বাতেন রংপুর বিভাগের এখন তিনি ডিআইজি, তিনি এখন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন। পাশাপাশি মাশরুকুর রহমান, তিনি ডিসি ছিলেন এই ডিবির, তিনি ঢাকা রেঞ্জের যিনি এখন অতিরিক্ত ডিআইজি পদে এখন পদোন্নতি পেয়েছেন। পাশাপাশি মনিরুল ইসলাম, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মনিরুল ইসলাম, তিনি এখন ওই এসবিতে কর্মরত রয়েছেন। তিনি এখানে জয়েন্ট কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি এখানে আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। কিন্তু এখানে একটি বিষয় সমালোচনার যে বিষয়টি এসছে সেটি হচ্ছে হারুনের ভাতের হোটেল নামে। কারণ সদ্য এখানে বিদায় নেওয়া অতিরিক্ত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, যিনি এখন ক্রাইম অ্যান্ড অপস বিভাগে তিনি কয়েকদিন আগে বদলি হয়েছেন, তিনি এই হারুনের ভাতের হোটেল তিনি এখানে দায়িত্ব পালনকালে তিনি যে বিষয়টি তার যে সমালোচনার যে বিষয়টি এখানে এসছে সেটি হলো তিনি বিভিন্ন জনকে, গয়েশ্বরচন্দ্র রায় সদ্য 6 জন যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জনকে তিনি এখানে ভাত খাওয়ানোর পরে তার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার কারণে সারা দেশে এটি নিয়ে একটি ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। যে মানুষকে আপ্যায়ন করে তিনি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন সে বিষয়টি একটু সমালোচনার সৃষ্টি হয়েছিল। তবে হারুন ভাইয়ের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তিনি মানুষকে ভালোবাসেন, এটি হচ্ছে বাংলাদেশের পুলিশ, জনগণের পুলিশ, বঙ্গবন্ধুর পুলিশ, এ কারণে তিনি মানুষের প্রতি তিনি সহানুভূতির ক্ষেত্রে তিনি আপ্যায়ন করেছেন। তবে বাংলাদেশের মানুষ এটি কতটি তার মধ্যে নিয়েছেন সে বিষয়টিও এখন এটি আলোচনায় আসছে। তো দর্শক, আপনারা ভালো থাকেন। আমরা দেশ ও জাতির কল্যাণ কামনা করছি। বাংলাদেশে যে এখন বাংলাদেশে এক স্থিতিশীল অবস্থা এখন বিরাজ করছে কিছুটা, তবে আমরা আরও চাই বাংলাদেশ সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। ভালো থাকবেন, দেখা হবে আগামী